সব হেলে পড়া বিপজ্জনক নয়। ফিরহাদ হাকিম কি ইঞ্জিনিয়ার? ফিরহাদ হাকিম কি ইঞ্জিনিয়ার? মানে উনি ওই পদে বসলে পরে সব কিছুতে এক্সপার্ট। তো ওনার লজ্জা থাকা উচিত। আমি বলি ওনার লজ্জা থাকা উচিত এসব কথা যখন বলে, মানে এগুলো মূর্খরা বলে। আমি তো জানতাম উনি কিছু পড়াশোনা করেছেন, মূর্খর মতো কথা বলে কেন? উনি বলে পড়া বাড়ি বিপজ্জনক, তাতে ঠিকমতোভাবে তৈরি করা হয়নি, যে কোনো মুহূর্তেই হতে পারে। কলকাতার আশেপাশে হলে পরে তো আরও রিস্ক, কারণ এটা আমরা জানি, সায়েন্স আমাদের বলেছে যে কলকাতা বিপজ্জনক জায়গা, এখানে ভূমিকম্প হতে পারে। তারপরে যদি এসব কথা বলে, এসব কথা বলার কি বলবো? আজকে এত লোক মারা গেছে, ওই যে মারা গেছে তার দায় কে নেবে? ফিরহাদ হাকিম নেবে? হ্যাঁ, আজকে ওর নিজের বাড়িতে যদি এরকম হতো, নিজের বাচ্চা যদি এরকম হতো, কে দায় নিত? ও অন্য লোকের বাচ্চাতে গায়ে লাগে না, হ্যাঁ, মুখ দিয়ে উল্টাপাল্টা কথাবার্তা বেরিয়ে যায়। এই কথাগুলো বন্ধ করা উচিত এবং চুপচাপ দায় স্বীকার করা উচিত যে হ্যাঁ এটা হয়েছে, ক্ষতি হয়েছে, আমার লোকরা এটা ঠিকভাবে কাজ করতে পারেনি, গাফিলতি আছে, পুকুর বুঝিয়ে কাজ হয়েছে, ঠিকমতোভাবে এক্সিকিউশন হয়নি, মিউনিসিপ্যালিটি কিংবা কর্পোরেশন এগুলো দেখেনি, এই দায় নেওয়া উচিত। কাটমানি তো আজ আমি তো বললাম যে এই সরকারের প্রত্যেকটা জায়গায় হচ্ছে দুর্নীতি, এমন কোনো জায়গা নেই। যে সরকারের মন্ত্রী জেলে যায়, যে সরকারের 50 কোটি টাকা ঘরে মন্ত্রীর ঘরে পাওয়া যায়, সেখানে কি বলবো বলুন তো? বলতে লজ্জা লাগে আমাদের, বলতে এসব কথা বলতে লজ্জা লাগে। হাকিম যে এই কথা বলেছে, আমি তো বলবো নির্বোধ ছাড়া কেউ বলে না, উনি একদম নির্বোধ। ওনার পড়াশোনা সম্বন্ধে আমার কোশ্চেন মার্ক আসছে যে উনি কোনো পড়াশোনা করেছে কিনা কোনো দিন। এই কথা কেউ বলতে পারে যে সব হেলে পড়া বাড়ি বিপজ্জনক না? উনি কি ইঞ্জিনিয়ার? তিনি তো সব জায়গায়, তিনি তো পুলিশ মন্ত্রীও। কি হলো বলুন তো? সারা পৃথিবীতে যে ঘটনা আমরা দেখলাম, প্রমাণ লোপ করে আজকে অবস্থা কি হলো সারা পৃথিবী দেখছে। সত্যি যে সময় বলতো হোয়াট বেঙ্গলস থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমোরো, সেই কথাগুলো এখন শুনতে গেলে পরে মানে এত লজ্জা লাগে, সেই কথাগুলো তো বলেই না। এবং এটা যে আগে হয়েছে এটাও আমরা এখন কেউ বিশ্বাস করি না। হাই স্কুলের মধ্যে গুলি চলার ঘটনা, সরাসরি প্রকাশ্যে এক ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করতে গিয়ে ছোড়া হচ্ছে গুলি। আমি তো বললাম যে পশ্চিমবঙ্গের মানুষ যারা তৃণমূল কংগ্রেস দলের সাথে যুক্ত আছে, তার মধ্যে বেশ কিছু গুন্ডা আছে যারা এগুলো করছে, তাও হিস্সার জন্য, ক্ষমতা দখল করার জন্য এগুলো করছে। এগুলো করে আলটিমেটলি পশ্চিমবঙ্গের বদনাম হচ্ছে এবং পশ্চিমবঙ্গের মানুষদের সেই কৈফিয়ত দিতে হচ্ছে। বাইরে যখন আমরা যাচ্ছি আমাদের জিজ্ঞেস করছে লোকজন যে এটা কী হচ্ছে, আমরা কি বলবো? আমরা এমন একটা রাজ্যে বাস করি যেখানে লোক এই রাজ্যকে নিয়ে প্রশ্নবোধক চিহ্ন করে, এবার এটা কি সরকার চলছে?